এভাবেই খুঁটির সঙ্গে বেঁধে এক যুবককে বেদম পেটাচ্ছেন এক আওয়ামী লীগ নেতা ও তার দলবল। ওই যুবক অটোরিকশার ব্যাটারি চুরি করেছেন বলে সন্দেহ করেছেন তারা, যদিও কোনো তথ্য প্রমাণ নেই তাদের কাছে। শুধুমাত্র সন্দেহের বশে ক্ষমতার দাপটে ধরে নিয়ে পেটানো হয় তাকে। জানা গেছে, দোকানে নাস্তা করতে গিয়েছিলেন ভুক্তভোগী দিনমজুর আক্তার হোসেন নামের ওই যুবক। সে সময় আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান ও তার দলবল নাস্তা করা অবস্থায় তাকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে এসে খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করেন। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। রাস্তার লগে একটা পিলার আছে, কারেন্টের খাম্বার লগে আমার বাইন্দা তারা আমার মারধর করতেছে। তার আছে না তার দি এই আমার মাথার মেঝে বাইরে এসে ফিটে বাইরে এসে মুরগিতেছে, গুছিয়ে দিতেছে। এগুলো পাওয়ার মাঝে ভাঙ্গিয়ে কত তোর পাও ভাঙিলাম আমার বাইরেতে আঁতুর দি আর পাওয়ার এই দুইটা বাড়ির মেঝে খালি বাইরে আছে, বাইরে তারা আমার পাও ভাঙিয়ে দিচ্ছে একটা। ঘটনাটি ঘটেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দোলখার ইউনিয়নের অশ্বদিয়া গ্রামে, আর তাকে ধরে নিয়ে আসা হয় সন্দাইল গ্রাম থেকে। অভিযুক্তরা হলেন দোলখার ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান, দেলু মিয়ার ছেলে আবুল হোসেন, কাশেমের ছেলে রাব্বি, ইমন আলীর ছেলে দেলু মিয়া, কান্তর আলীর ছেলে আলী আক্কাস। বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পেটানোর ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান সহ অভিযুক্তরা দিনমজুর আক্তার হোসেনকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করছেন। খবর পেয়ে তাকে উদ্ধার করতে যান তার মা আনোয়ারা বেগম। তাকেও গালে ও কানে থাপ্পড় মারেন আওয়ামী লীগ নেতা শফিকুর। আমার লগে বহুত নির্যাতন করছে, সব মিয়া করছে, অসিজের সব মিয়া করছে। করোনা ফারা দিয়ে আমি আবার কুচু হয়ে যাই লেগেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন সকালে আক্তার হোসেন দোকানে নাস্তা করছিল। হঠাৎ অশ্বদিয়া গ্রামের আক্কাস ও আবুল হোসেন আক্তারকে রশি দিয়ে বেঁধে মারধর করতে করতে নিয়ে যায়। সকালে আসে নাস্তা করে আমার এখানে আজ আই করতে শুধু করতে চোর আমার ব্যাটারি চুরি করছে, বান ধর ওটা চাষে এরে নিয়ে মারধর করে এরে স্বীকারোক্তি স্বীকার করাবার জন্য। কিন্তু জিনিসটা যদি একজনের ঘর চুরি হয়েছে, আমি যদি না নিই, আমার যতই মারুক আমি স্বীকার কেন করবো? ওনারে হেরা বহুত অত্যাচার করছে, মারধর করছে, হে নেয় হে স্বীকারোক্তি করতে পারে নাই। অভিযুক্ত অটোরিকশা চালক আলী আক্কাস জানান, সন্দেহ করে আক্তারকে খুঁটির সঙ্গে বেঁধে জিজ্ঞেস করা হয়েছে। আরেক অভিযুক্ত ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান আক্তারের মাকে থাপ্পড় মারার বিষয়টি স্বীকার করে জানান, আক্তারকে তার ঘরের সামনে স্থানীয়রা বেঁধে রেখেছিল, তবে তাদের কাছে চুরির কোনো প্রমাণ ছিল না। আমাদের কাছে ওইরকম প্রমাণ ছিল না, সন্দেহমূলকভাবে ওরা আনছিলাম। স্যার ওনারা তো সন্ধ্যার পর থেকে এখানে আড্ডা দিতেছে, 4-5 জন মানে সন্দেহমূলকভাবে একটা থাপ্পড় দিছি। যাওয়ার কারণ হলো এর সামনে ছেলে বলতেছে আমি 11:30 পর্যন্ত তাদের এখানে ছিলাম, এদের সাথে অন্যান্য ছেলেপেলেদের সাথে 11:30 পর্যন্ত ছিলাম এখানে। আর এর মায় করতেছে আমার ছেলে তো 8টা বাজে উঠতেছে, ওরা তারপরে আর হলারে বাড়ি ধরিয়ে আনি মাইদুর কেন করস? হ্যাঁ, আমার হল ছেলে তো 8টা বাজে। আমি তোমার সামনে তুমি জিগাও তোমার ছেলেরে কটা বাজে, কটার কথা কয়। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশিস চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই সময় ভুক্তভোগীকে উদ্ধার করে, তবে এই ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের মধ্যে স্থানীয় মেম্বার বসে আমার মনে হয় সমাধান করে ফেলেছে, শুনছি আর কি। স্থানীয়রা বলছেন, কেউ চুরি করলে তার জন্য আইন আছে। কোনো প্রমাণ ছাড়া শুধুমাত্র সন্দেহের বশে ধরে নিয়ে এভাবে মারধর করা কোনোভাবেই ঠিক হয়নি। দোষীদের আইনের আওতায় আনার দাবি তাদের। সুরজ আহমেদ, কালবেলা।